আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনরূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসে, বড়দের আশীর্বাদে। তো তোমাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, প্রতিদিনের মতো দেখি শাক এর ভাজা। তো এই দেখি শাক ভাজাটা আমি কিভাবে করেছি সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে প্রথম থেকে দেখা শুরু করো। আমার সঙ্গে থেকো বন্ধুরা, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে, অবশ্যই ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। তো যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যারা এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই। তো দেখে নাও আমি বাজার থেকে কিনে এনেছিলাম এখানে 20 টাকার এখানে যে দেখি শাক বলি আমরা, তোমরা কি বলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো বলি আমাদের ত্রিপুরা দেখি শাক বলি। আর কে কে কত খেতে পছন্দ করে আর কে কে খেয়েছো, কে কে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরাতন বন্ধুদেরকেও জানি অনেক অনেক ভালোবাসা। তা আমি প্রথমে অনেক ভালো ছিল তার জন্য জলে চুবিয়ে রেখেছিলাম, দেখলে তোমরা তো দেখেইছো। প্রথমে জলে ভিজিয়ে রেখেছি, এরপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণটা আমি এবার কেটে এরপর আমি জলে ভিজিয়ে একটা জারের মধ্যে কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা একটা কিন্তু ভালো যাতে না থাকে তার জন্য। আর আলুগুলো কিন্তু আমি টুমটুম করে কেটে নিয়ে নিয়েছি, তোমরা তো দেখেইছো। আর এর থেকে সম্বাদ দেওয়ার জন্য আমি 3টে শুকনো লঙ্কা আর রসুনটা ছেঁচে নিয়ে নিয়েছি শিলনোড়ার মধ্যে। তো আমার এখানে কড়াই তো বসানো হয়ে গেছে, এরপর গরমও হয়ে গেছে। এখন তেলটাও দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে একটু কড়াইয়ের মধ্যে এভাবে করে দিলাম। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটি দেখছো অবশ্যই এমন ভালো ভালো রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন, যাতে করে আমি এভাবে নিত্য নতুন ভালো ভালো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো তেলটা গরম হওয়ার পর আমি শুকনো লঙ্কা 3টে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এরপর দিতাম রসুনটা। বাট আমার ভুল হয়ে গেছে, একটু অন্যমনস্ক হয়ে গেছিলো তার জন্য। তো তো যাও, কোনো সমস্যা নেই, আলুটা দিয়ে দিয়েছিলাম, একটু মিস্টেক হয়ে গেছে। রসুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তো রসুনটা দেওয়ার কথা ছিল আর দিয়ে এবার ভাজা হতো। এরপর আমি এক সাইডে আলুটা সরিয়ে নিয়ে, কেননা তেলটা গরম আছে অলরেডি, তার জন্য এক সাইডে এভাবেই দিয়ে এরপর আমি রসুনটা দিয়ে এবার আলুটাকে আগে ভাজা করে নেব। ডাইরেক্টলি আমি শাকটা দেব না। আর অনেকে কিন্তু দেখি শাক বাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আলুতে এভাবে আগে কিন্তু বেজে নিলে হয়ে যায়। তো এখন আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কেননা শাকটা তো একসাথে দিয়ে দিলে শাকটা ভর্তা হয়ে যাবে একেবারে। তার জন্য আমি আগে থেকে আলুটা একটু আদা সিদ্ধ করে নেব, আদা ভাজা করে নেব, অর্ধেক ভাজা। তার জন্য পুরোপুরি ভাজা এই যে অল্প সামান্য ভাজা হয়ে গেলে তখন আমি শাকটা দেব। তো দেখে নাও, তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের পরিবারের সকলেই কিন্তু পছন্দই করবে। আর এই গরমের মধ্যে তো শাক সবজি খাওয়াতে আমি মনে করি খুবই ভালো। যা গরম পড়েছে কি আর বলবো বন্ধুরা, মাছ মাংস অ্যাভয়েড করে আমরা এখন এই গরম যতদিন পড়ছে ততদিন কিন্তু এভাবে শাক সবজি খাওয়াতে আমি মনে করি শ্রেয়। তো এখন আমি দুইয়ের একা যে দেখি শাকটা আমি এখন দিয়ে দেব। বিশেষ করে এটা কিন্তু গ্রামের মধ্যেই কিন্তু আনাচে কোনাচে কিংবা আপনাদের জমির কিনারে আশেপাশে কিন্তু হয়ে থাকে। আপনারা যাদের আছে জমি জামা এবার ঝুপড়ি ঝাপড়ি এখানে কিন্তু পাওয়া যায়, আপনারা না কিনে কুড়িয়েও নিয়ে এনে খেতে পারেন। আর এখন তো আমার তো শ্বশুরবাড়ি টাউনের মধ্যে, তার জন্য কিনে খেতে হয়, এখানে কোনো পাওয়া যায় না। তো আমার বাপের বাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, বাড়ির পাশেও হয়ে থাকে, কিনে খেতে হয় না। আর তো এখন আমি শাকটা কিন্তু দিয়ে দিলাম, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো তার জন্য। তো কি আর বলবো বন্ধুরা, এখন তো বৃষ্টি পড়ছে, আমি অনেকে প্রায় ভিডিওর মধ্যেই দেখছি, অনেকে সবার ব্লগের মধ্যেই বোম্বে বলো কলকাতা বলো খুবই বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে তো কালকা সারাটা দিন সারাটা রাত বৃষ্টি হচ্ছে, টোটালি 24 ঘন্টা বৃষ্টি হয়েছিল।
তো এরপর মানে রান্নার ফাঁকে একটু মানে গাছে একটা গাছে মানে বৃষ্টির ভিডিও সেদিন দেখাতে গিয়ে তোমরা হয়তো দেখেছ, প্রায় ভিডিওর মধ্যে দিই আমি, একটা গাছ আছে আম গাছ। তো এ দেখে নাও আমগুলি কিন্তু একটুও কিন্তু পোকা নেই কিন্তু এ মানে কয়েকটা মানে টোটাল আমার 6টা আম আমি পেরেছিল আর আমার বাসুরের ছেলে তো আমাকে দিয়েছে 6টা। তো তার থেকে আমি 2টা এভাবে ছুলে নিয়ে নিয়েছি, দেখে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে একটু কিন্তু পোকা নেই। এই যে একটু তেতলিয়ে গেছে, ওটা অনেক উপর থেকে পড়েছে তো তার জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার বাজারটা কিন্তু মোটামুটি ঘনিয়ে এসেছে। তো মানে খুবই হেলদি খাবার, খুবই একদম মানে শরীরের জন্য খুবই ভালো, হেলথের পক্ষেও কিন্তু সুস্বাদু। বাচ্চাদেরকে যদি এসব খাবার মানে আপনারা এই বাজারটা আপনাদের লুচি পরোটা কিংবা রুটি শুকনা রুটির সাথেও কিন্তু আপনারা খেতে পারেন, মানে খুবই জমে যায় গরম ভাতের সাথে। তার মধ্যে আমি আবার কি করলাম দেখে নাও, এখানে একটু মানে জাস্ট ট্রাই করে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খারাপ লাগেনি, যদিও ভালোই লেগেছে। সেদিন কিন্তু খুবই গরম পড়েছিল, ভিডিওটা আমার অনেক দিন আগে তো মানে নিয়েছিল। এরপর থেকে কী করেছি, লেবু দিয়ে একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে এভাবে এরপর দিয়ে রুয়াবজা দিয়ে এভাবে বানিয়ে দেখলাম। এটা আমার ফার্স্ট টাইম, জানি না তোমরা খেয়েছো কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তা আমার এটা ফার্স্ট টাইম। তো মেয়ে বললো যে মা একটু এইভাবে বানিয়ে দাও, এরপর এভাবে মেয়ে আমাকে পাইপ এনে দিল গরমের জন্য। তো খেয়ে নিলাম, খুবই দারুণই লাগলো, খারাপ লাগেনি যদিও। অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখবে লেবু দিয়ে। হ্যাঁ, তো আমার কিন্তু মোটামুটি বাজারটা ঘনিয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বাজারটাও হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা ছোটো বড়ো সকলেই কিন্তু খেতে পছন্দই করবে, একবার হলো তোমরা ট্রাই করে দেখবে বন্ধুরা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা ভাজা করার জন্য সময়ও মানে কম লাগে, একদম কম সময়ের মধ্যে ভাজা করা যায়। আর হলো মানে যে কোনো খাবারের সাথেও খাওয়া যায়, আর মশলাও খুব কম, মানে কোনো মশলা তো লাগেই না। তো বন্ধুরা আমার রেসিপিতে এখানেই সম্পূর্ণ করলাম। তো আবারও একটা নতুন একটা রেসিপির সাথে আবারও দেখা হবে। হ্যাঁ, তো এর মধ্যে আমি আবার রান্না শেষ করে আবার কী করলাম, একটু বাজারের মধ্যে গিয়েছিলাম। তো একটা বালা দেখে নাও, একটা জুয়েলারি দোকানে গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে কি সুন্দর সুন্দর বালার কালেকশানগুলো। তো আমি এই বালাটাই মানে আমার বাড়িতে যে কিছু মানে গলার চেন ছিল, কানের দুল ছিল, আরও মেয়ের কানের ছোটো ছোটো কানের রিং ছিল, এগুলো দিয়ে আমি দিয়ে এসেছি। তো আমি যে প্রথমে দেখিয়েছিলাম যে ডিজাইনটা, তো মুখবালা দিইনি যদিও। তো মুখবালা দিলে নাকি অনেকটাই স্বর্ণ বেশি লাগবে, 1 ভরি মতো লাগবে। তো তার জন্য আমি কি করেছি, 10 গ্রাম দিয়ে 13.5 আনা হয় আরই, তো তা দিয়ে এসেছি। তো দেখে নাও, এই ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন। তো এত অনেক মানে দাম কিন্তু আমাদের এখানে এখন 1,05,000 স্বর্ণের দাম, গোল্ড ভরি। তো আমি আমার স্বর্ণ দিয়েছি আমি 9 গ্রাম। তো আমি তার থেকে আমি আবার 1 গ্রাম কিনে নিয়েছি, কিনে তো আবার দিয়ে এসেছি। টোটাল লাগবে 30,000 টাকার মতো লাগবে বললো। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি। এরপর আমি আবার বিকালবেলা এসে আমি তোমাদেরকে বলেছিলাম কালকে কার প্রিমিয়ার যেন না কার লাইভে যেন বলেছিলাম অভিজিৎ দাদার সাথে, তো আমার বাড়িতে না উর্মি দিদির লাইভ মানে প্রিমিয়ারে গতকাল হাঁসের মানে খামার হাঁসের এইসব নিয়ে ও প্রিমিয়ার দিয়েছিল উর্মি দিদি। তো আমি বললাম যে আমিও মুরগি দিয়ে মানে ডিম ফুটিয়েছি, হাঁসের ডিম মুরগি তা দিয়েছে, এরপর ফুটিয়েছে, মানে কোনো মানে একটা যন্ত্রের সাহায্যে ফোটাতে হয় না। আর যাদের যন্ত্র আছে ফোটানোর মেশিন আছে তাহলে তো আর কোনো সমস্যা নেই, দেখে নাও। তো আমি এখানে 8টা ডিম দিয়েছিলাম, 8টা ডিম দিয়ে 8টাই ইনশাল্লাহ আল্লাহ যদি ইয়ে করে আর আল্লাহ দোয়াতে আরই 8টায় ডিম ফুটে গেছে, দেখে নাও মাটা। তো কথায় আছে না, হাসির বাচ্চা নিয়ে মুরগার কটকটি, এটা কিন্তু একদম ঠিক, এটা কিন্তু ভুল কথা না। তো দেখে নাও বন্ধুরা, দেখিয়ে নিলে তোমরা। এরপরে আমি আবার রাতের বেলা কী করলাম, বিড়াল, তো বিড়াল আরই বৃষ্টি পড়ছে, তো এটা হচ্ছে গতকালের ভিডিও। তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা দেখে নাও বিড়ালটা কীভাবে ঘুমাচ্ছে, একেবারে খুব দুষ্ট করে বাচ্চা বিড়াল আরই, দেখে নাও কীভাবে ঘুমাচ্ছে। তো মেয়ে বলছে মা একটু ভিডিও করো, ভিডিও করে দেখিয়ে তো একটা চোখ খুলে এভাবে ঘুমাচ্ছে, তার জন্য তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মানে দিনটা এভাবেই কেটেছে, হাঁস মুরগি বেড়াল মানে রান্না বান্না সংসারে মানে এসব নিয়ে কিন্তু আমার সারা দিনটা এভাবেই কেটে যায়, ওদেরকে নিয়ে দুষ্টামি করে আমি কেটে যায়। আর কার কার বিড়াল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যাঁ,
তো আমার তো বিড়াল খুবই ভালো লাগে, বাবার বাড়িতে কিন্তু আমার বিড়াল ছিল। দেখে নাও দাঁত, একটা দাঁত বের করে ঘুমাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে বিড়াল, মানে কি আর বলবো। এখন বিছানার মধ্যে ঘুমিয়েছি কিন্তু, তো সমস্যা নেই, বিছানার মধ্যে একটা ওড়না আমার মানে পুরানা ওড়না ওটা বিছিয়ে দিয়েছি। তো বিছিয়ে দেওয়ার পর এভাবে ঘুমাচ্ছি। দেখো হুঁশ নেই কিন্তু, একেবারে বেহুশ। আমি এভাবে মারছি, এভাবে নাড়াচ্ছি, একেবারে নাজেহাল, একদম বেহুশ, কোনো কিছু মানে ওর হুঁশ নেই। কারেন্টটাও চলে গিয়েছিল, তার জন্য লাইট জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা সবগুলো মানে আমার রান্না, ওর মুরগির ভিডিও, ওর বিড়ালের মানে ব্লগ ভিডিও, এসব নিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। এবার দেখো টাকা নাকা দিচ্ছি, তাও কিন্তু বুঝছে না। এরপর তো কিছুক্ষণ পর উঠবে, একেবারে নাজেহাল, এখন ঘুম, এত ঘুম আর কি বলবো আমার মিনিটা। তো এরপর আমি আবার, তো এটা যে রাত্রির বেলা, এরপর আমি আবার কী করলাম, ওকে আয়নার মধ্যে ওর চেহারা দেখাচ্ছি নিচে নিচে, দেখে ও ভাবছে হয়তো মানে এটা আবার আরেকজনকে আমার মতো সেম টু সেম খেলা করছে। মানে কি বললাম, মানে সবসময় মানে এনি টাইম ওর মানে আমি এনেছি ওকে, আজকে 1 মাস হয়ে গেছে ওকে এনেছি। তো এভাবে দুষ্টুমি করে, ওকে নিয়েই কিন্তু আমার দিনটা কেটে যায়। যখন মনটা খারাপ থাকে না, ওকে নিয়ে বসে একটু খেলা করলে, তো কি করব, অনেক সময় আমি বসে থাকলে আমার গাড়ে বসে পড়বে, আমার গালে চুম্মা দিতে আসে, এমন আর মানুষের মতো। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণে আমি আর ব্লগটা বেশি একটা বড় করছি না, বেশি বক বক করে ফেললাম বন্ধুরা। তো এমন ভালো ভালো ব্লগ ভিডিও বা রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু ভিডিওতে অনেকটা উৎসাহ যোগায়, আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। অবশ্যই যারা দেখতে লাইক দিতে ভুলে গেছো, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন বন্ধুরা, টাটা।